আসসালামু আলাইকুম। আমি সকল কন্টেন্ট ক্রিয়েটরদের রিকোয়েস্ট করে বলছি, প্লিজ সাইদ ভাইয়ের পাশে আপনারা আবার একটু দাঁড়ান। বিশেষ করে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই, রাব্বি ভাই, প্লিজ আপনারা একটু সাইদ ভাইয়ের পাশে আবারও দাঁড়ান। এই দেখেন উনি কতটা হাহাকার করছেন। উনি নাকি দুদিন ধরে কিচ্ছু খায় না, ওনাকে খেতে দেয় না, চোখের পানি আর নাকি আসে না। আল্লাহ, তুমি সাহিদ ভাইকে দ্রুত সুস্থতা দান করো মালিক। আল্লাহ, তুমি ছাড়া তো কেউ নাই, তুমি তো বড় ডাক্তার, তুমি তো বড় কবিরাজ। বিশেষ করে আপনারা যারা সাহিদ ভাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন, ঠিক সেইভাবে আবারও ওনার পাশে একটু দাঁড়ান প্লিজ। মানুষটাকে বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু মানুষ তো ওসিলা। সবাই যদি ওনার পাশে একটু দাঁড়ানো যায়, ইনশাল্লাহ উনি হয়তো সুস্থ হয়ে যাবে, আবার আমাদের মাঝে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করবে। প্লিজ হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই, রাব্বি ভাই, প্লিজ ওনার পাশে একটু দাঁড়ান। আমরা সবাই ভাইয়ের জন্য দোয়া করি। কতটা হাহাকার, উনি হাসপাতালে দেখেন কতটা হাহাকার করছেন। আল্লাহ, মানুষ কতটা অসহায় হলে এরকম ভাবে বলে। প্লিজ আমরা সবাই ওনার পাশে দাঁড়াই। কিছু বললো না। আমার তো 3টা ছেলে ছিল, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম, তাই নিজে ও সাহিত্য তুলে ধরেছিলাম। কিন্তু আমি সবাইকে বলবো, তোমরা নিজে ও সাহিত্য আমার মতো তুলে দিও না। আমার কষ্ট হয়, অনেক ব্লাডটা মুখ দিয়ে যেত, এখন আর মুখ দিয়ে যায় না। এখন নিজে প্রতিদিন এত ব্লাড যা, আমার অনেক কষ্ট। আমাকে পানি খেতে দেওয়া হয় না। সুমন ভাই, আমি 1 গ্লাস পানির জন্য বাঁচতে চাই। এই আমার কিশোরগঞ্জ ভাইরা, তোমাদের কিশোরগঞ্জের একটা ভাই 1 গ্লাস পানির জন্য বাঁচতে চাই। তোমরা তারে 1 গ্লাস পানির জন্য বাঁচাও। আমি বাড়ি আসবো, তারপর তোমরা আমাকে আইসক্রিমের বরফ দিয়ে 1 গ্লাস পানি বানিয়ে খাওয়াবে। চাই।